আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটি পিঠার রেসিপি শেয়ার করব। খুব ইজিভাবে ঘরে থাকা ময়দা এবং চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন বিকেলের নাস্তার আইটেম হিসেবে কিংবা গেস্টদের জন্য। রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এজন্য প্রথমে একটি বাটিতে 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল এবং 1/4 চা চামচ লবণ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে নেবার পর কুসুম গরম পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। এবার হাতের সাহায্যে মথে মথে ডোটা তৈরি করে নেব। একটু তেল মাখিয়ে এটাকে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে চিনির শিরা তৈরি করে নিব। এজন্য প্যানে 1 কাপ চিনি এবং পৌনে 1 কাপ পানি দিয়ে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিতে হবে। চিনি গলে ফুটে আসলে এতে 1 টুকরো লেবুর রস চিপে দিয়ে দিলাম। লেবুর রস দেবার কারণে চিনির শিরাটা ঠান্ডা হবার পর জমে যাবে না। বিশ মিনিট পর ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নেব। মথে নেবার পর ছোট ছোট লেচি কেটে নেব। এবারে একটা লেচি নিয়ে রুটির আকারে বেলে নেব। রুটি বানানো হয়ে গেলে একটা পিৎজা কাটার দিয়ে চারপাশে কেটে নেব। এখন ডিজাইনের জন্য লম্বালম্বি করে কেটে ছোট ছোট করে নিব। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে যতটা সম্ভব চিকন চিকন করে কেটে নিব। কেটে নেবার পর দুপাশে আঙ্গুলের সাহায্যে পানি দিয়ে ভিজিয়ে নেব। এবারে হাতের সাহায্যে মাঝ বরাবর ভাঁজ দিয়ে দিব। একই পদ্ধতিতে আবারও ভাঁজ দিয়ে নিয়ে পাতার আকৃতিতে তৈরি করে নিব। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। ভাজার জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হলে এতে পিঠাগুলো দিয়ে ব্রাউন করে ভেজে নিব। পিঠাগুলো হালকা
আঁচে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে পাল্টে এভাবে ভেজে নিব। পিঠাগুলোতে ব্রাউন কালার আসলে সবগুলো পিঠা তুলে ফেলবো। এবারে গরম শিরার ভিতর পিঠাগুলো এপিট ওপিট খুব ভালোভাবে ভিজিয়ে তুলে ফেলবো। আপনারা পিঠাগুলো শিরাতে মিনিট 2-3 মতো রেখে তুলে ফেলবেন। ঠান্ডা হবার পর এগুলো এয়ারটাইট বক্সে ভরে সপ্তাহখানেক সংরক্ষণ করতে পারবেন। চাইলে কেউ চিনির শিরাতে না ভিজিয়েও এমনিতে খেতে পারবেন। পিঠার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।